ওয়েলকাম এভরিওয়ান। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি আজকে শুরু করছি। প্রথম অঙ্কটা বলেছে, এগুলো উপপাদ্য সব। প্রথম উপপাদ্যটা বলছে এবিসি ত্রিভুজে কোণ বি ও কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে কোণ বিআইসি সমান 90 ডিগ্রি যোগ কোণ বিএসি বাই 2। দেখো ছবি আঁকি আগে। এটা ধরে নিলাম এবিসি ত্রিভুজটা, বি আর সি এই কোণ আর এই কোণের অন্তর সমদ্বিখণ্ডক। কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করব। সি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, কোণ বি কেও সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা এখানে আই বিন্দুতে মিলিত হচ্ছে বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ শুরু করি। প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক দ্বয়। অন্তর দ্বয় আই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এটুকুই প্রদত্ত, এটুকুই দিয়ে দেওয়া আছে। প্রমাণ করতে হবে। যেটা বলে দেওয়া আছে কোণ বিআইসি, অর্থাৎ এই কোণটা কোণ বিআইসি এইটা সমান 90 ডিগ্রি যোগ বি এসি, কোণ বিএসি এই কোণের হাফ। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ শুরু করি। প্রমাণ দেখো, এই যে বড় ত্রিভুজটা রয়েছে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি যোগ কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। এসিবি এই কোণটা, বিএসি এই কোণটা, আর এবিসি এই কোণটা। এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা সবাই জানি এটা। এখান থেকে দেখো কি লিখব, কোণ এসিবি যোগ কোণ এবিসি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এখানে রেখে কোণ বিএসি কে ডান দিকে নিয়ে গেলাম। ডান দিকে নিলে হবে 180 ডিগ্রি বিয়োগ কোণ বিএসি। ঠিক আছে, এটাকে নাম্বারিং করলাম 1। এইবার ছোট যে ত্রিভুজটা দেওয়া আছে আইবিসি, ত্রিভুজ আইবিসি এর ক্ষেত্রেও তাই হবে। এরও তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে তিনটে কোণ হচ্ছে আইসিবি একটা যোগ আইবিসি একটা যোগ কোণ বিআইসি একটা আইসিবি এই কোণ, একটা আইবিসি এই কোণ, আর একটা বিআইসি এই কোণ। এদেরও সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে। বা দেখো এই কোণটা কি, কোণ আইসিবি আর কোণ আইবিসি, এরা কিন্তু এই যে কোণটা বড় কোণ এর অর্ধেক, তাই না? যেহেতু সি কোণের এইটা অন্তঃসমদ্বিখণ্ডক, বি কোণের এটা অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এই পুরো কোণটার অর্ধেক হচ্ছে এটা। তাহলে কোণ আইসিবি এর জায়গায় আমরা লিখতে পারি হাফ অফ কোণ এসিবি। তাহলে এখানে কি লিখছি দেখো, আই
সিবি এই কোণটার জায়গায় লিখব কোণ এসিবি বাই 2 প্লাস আইবিসি এই কোণটা কোণ এবিসি এর অর্ধেক প্লাস এই কোণটা যা ছিল তাই রেখে দিলাম সমান 180 ডিগ্রি। এবার দেখো কোণ বিআইসি এদিকে নিয়ে আসছি, এটা হাফটা বাইরে বের করে কোণ এসিবি যোগ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। কিছুই করিনি, এই লাইনে শুধু হাফটা বাইরে এনেছি। বা কোণ বিআইসি প্লাস, দেখো এর জায়গায় কি লিখব, এখানে আমরা কোণ এসিবি আর এবিসির যোগফল সমান এটা পেয়েছিলাম 1 নম্বরে, তাহলে এইটার জায়গায় এইটা লিখে দেব, এখানে এর জায়গায় এটা লিখব। তাহলে হাফ অফ 180 ডিগ্রি বিয়োগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এটা লিখব 1 নম্বর থেকে পেয়েছি, 1 নং থেকে পাই। ঠিক আছে, এবার কোণ বিআইসি সমান, এটা ধরে আমরা এদিকে নিয়ে চলে যাব, তাহলে 180 ডিগ্রি বিয়োগ হাফ অফ 180 ডিগ্রি বিয়োগ এটা, বা বিআইসি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ দিয়ে যদি গুণ করে দিই এটা 180 ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি বিয়োগ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই সুবিধা হবে, আর হাফ দিয়ে এটা গুণ হয়ে যাবে বিএসি বাই 2। ঠিক আছে, বা 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ মাইনাস দিয়ে গুণ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস বিএসি বাই 2। এটা এই পাশে লিখে দিচ্ছি, বিআইসি সমান 180 থেকে 90 বিয়োগ করলে 90 প্লাস কোণ বিএসি বাই 2। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, তাহলে এখানে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, তাহলে 1 এর অঙ্কটা হয়ে গেল। 2 এর অঙ্ক দেখো, 2 নাম্বার যেটা বলেছে, একটি ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি সমবাহু। বইয়ে উদাহরণে একটা থিওরিম করে দেওয়া আছে, সেখানে বলেছে দুটো মধ্যমা সমান, তাহলে দেখাও ত্রিভুজটা সমদ্বিবাহু। আর এখানে বলেছে 3টে মধ্যমাই সমান, ত্রিভুজটা সমবাহু। এখানে ওই আগের থিওরিমটাই প্রমাণ করতে হবে, তার সাথে আরও কিছু এক্সট্রা করতে হবে, মানে ওইটারই বর্ধিত অংশ এখানে হবে। তাহলে দেখো কি করছি, 2 এই একটা ত্রিভুজ, এটাকে সমবাহু প্রমাণ করতে হবে এবিসি, এর মধ্যমা 3টে বলেছে সমান হবে, তাহলে এই একটা মধ্যমা এডি, এটা বিই আর এটা সিএফ, এডি বিই সিএফ। আমরা জানি মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র, সেটাকে জি দিয়ে লেখা হয়। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এডি বিই ও সিএফ 3টি মধ্যমা, আর এরা 3জন সমান, মধ্যমা 3টি সমান, ও এডি সমান সমান বিই সমান সমান সিএফ, এইটুকুই বলে দিয়েছে। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সমবাহু, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি। এবার প্রমাণ,
যেহেতু ত্রিভুজের মধ্যমাত্রয় সমান ত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুতে মধ্যমাটা এখান থেকে 3 ভাগে ভাগ হচ্ছে, এটা 1 ভাগ, এখানে আরো 2 ভাগ রয়েছে, ঠিক আছে। মধ্যমাটা এই বিন্দুটা হচ্ছে নিচে 1/3 রয়েছে, উপরে 2/3 রয়েছে, তাহলে সমান ত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। যেহেতু মধ্যমাত্রয় সম ত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, তাহলে কি লিখব? ইজি সমান হাফ অফ বিই, সরি হাফ হবে না, 1/3 হবে। এই যে ইজিটা, এটা বিইর 1/3, 3 ভাগের 1 ভাগ। আবার জিডি এডির 3 ভাগের 1 ভাগ। আবার জিএফ সিএফ এর 3 ভাগের 1 ভাগ। তাহলে এটা একটা। আর একের 3 অফ সিএফ, আর একটা হচ্ছে ডিজি সমান 1/3 অফ এডি। কিন্তু বিই সমান সমান সিএফ সমান সমান এডি, এটা প্রথমেই বলা আছে মধ্যমা 3টি সমান। অতএব কি প্রমাণ হচ্ছে? যদি এইটা আর এইটা সমান হয়ে যায়, তার মানে এ আর এও সমান, অর্থাৎ অতএব ইজি সমান সমান এফজি সমান সমান ডিজি। ঠিক আছে, এটাকে নামকরণ করলাম 1। তাহলে দেখো এবার, যদি ইজি এফজি আর ডিজি এরা সমান হয়, তাহলে যদি ডিজি এফজি আর এজে সমান হয়, তাহলে কি এজি বিজি আর সিজি এরাও পরস্পরের সমান হবে। সেটা লিখে দিই, ও বিজি সমান সমান সিজি সমান সমান এজি। এটাকে 2 নাম্বার নামকরণ করছি। এখন দেখো, এখন ত্রিভুজ এফ জি বি এই ত্রিভুজটা আর ইজিসি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের কি পেয়েছি? জিএফ সমান সমান জিই পেয়েছি। জিএফ না বলে এফজি বলি, এফজি লিখেছি। এফজি সমান সমান ইজি পেয়েছি। আরও কি পেয়েছি? বিজি সমান সমান সিজি পেয়েছি। তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। আবার এই কোণ সমান এই কোণ। কেন? এই বাহু আর এই বাহু পরস্পর এই বিন্দুতে ছেদ করেছি, এরা বিপ্রতীপ কোণ, পরস্পর সমান হবে। তাহলে দেখো, এখন ত্রিভুজ এফজিবি ও ত্রিভুজ ইজিসি এর বিজি সমান সমান সিজি, এটা আছে 2 নাম্বারে। 2 থেকে পাই। আর একটা কি রয়েছে? এফজি সমান সমান ইজি, এটা রয়েছে 1 নাম্বারে। 1 থেকে পাই। আবার কোণ ইজিসি সমান কোণ এফ জিবি, ব্র্যাকেটে লিখে দেব বিপ্রতীপ কোণ। তাহলে এরা সমান। অতএব কি পেলাম? ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। কোন শর্ত অনুসারে? এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্ত অনুসারে। অর্থাৎ ত্রিভুজ এফ জিবি সর্বসম ত্রিভুজ ইজিসি এস এ এস শর্তানুসারে, ব্র্যাকেটে লিখে দিতে হবে। অতএব বিএফ সমান সমান সিই। কোন বাহু দুটো হলো তাহলে? বিএফ সমান সমান সিই। এই ত্রিভুজ দুটো নিয়েছি সর্বসম, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়ে যাচ্ছে। এখানে লিখে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার দেখো এখানে যদি দুই পক্ষেই আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2BF আর 2CE করি, তাহলে কি পাবো দেখো, BF কেও ডবল করে দিয়েছি, CE কেও ডবল করে দিয়েছি, তাহলে কি পাবো, AB পাবো আর এখানে AC পাবো, কারণ E আর F ছিল এই বাহুগুলোর মধ্যবিন্দু ছিল, কারণ এরা মধ্যমা তাই এটা মধ্যবিন্দু, তাহলে এর ডবল করে দিলে এটা পাবো, এর ডবল করলে এটা পাবো। তাহলে এখানে কি লিখবো, BF যেটা লিখেছি সেটা সমান লিখবো AB আর CE জায়গায় লিখবো AC। এটাকে 3 নম্বর নামকরণ করলাম। এবার দেখো আরো দুটো ত্রিভুজ নেব। এবার এই CGD এই ত্রিভুজটা আর AGF এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ এবার নেব। দেখো সেই ত্রিভুজগুলোই নেব যারা এই বড় ত্রিভুজটার বাহু সংলগ্ন, একটা বাহুকে ধারণ করে আছে, সেই ত্রিভুজগুলো কিন্তু নিচ্ছি। প্রথমে এই দুটো নিলাম, এই বাহুটা আর এই বাহুটার সংলগ্ন ছিল। এবার এই দুটো ত্রিভুজ নিচ্ছি, তারা AB আর এই BC বাহুর সংলগ্ন রয়েছে। তাহলে এখন ত্রিভুজ CGD ও ত্রিভুজ AGF এর DG সমান সমান FG, এটা 1 নং থেকে পাচ্ছি, 1 নং থেকে পাই। আবার CG সমান সমান AG, এটা 2 নং থেকে পাই। দেখো 1 নং আর 2 নং আমরা এটাই পেয়েছি যে ডিজির সঙ্গে এফজি সমান পেয়েছি আর এজির সঙ্গে সিজি সমান পেয়েছি, তারা ওই ত্রিভুজের বাহু। আরও একটা কি পাচ্ছি, কোণ সিজিডি সমান কোণ এজিএফ। কোণ সিজিডি এই কোণটা আর কোণ এজিএফ এই কোণটা, এরা কি পরস্পর বিপ্রতীপ কোণ হবে? এটা সমান, ব্র্যাকেটে লিখে দেবো বিপ্রতীপ কোণ। তাহলে কি পেলাম, এই ত্রিভুজ দুটো সর্বসম পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ সিজিডি সর্বসম ত্রিভুজ এজিএফ, এটাও এস এ এ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে। কোন শর্ত অনুসারে লিখছো, কারণ সর্বসম হওয়ার তো অনেকগুলো শর্ত রয়েছে, এখানে কোন শর্তটা খাটছে সেটা পাশে অবশ্যই লিখে দিতে হবে। এবার লিখছি এএফ সমান সমান সিডি। দেখো এই দুটো ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা নিলাম, তাহলে তাদের ডবল করে দিলে এই বাহুটা আর এই বাহুটা পেয়ে যাব, বড় ত্রিভুজের দুটো বাহু পেয়ে যাব। এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার কি করব, দুদিকে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 2AF মানে AB আর 2CD মানে BC, এটাকে নাম দিলাম 4। এবার 3 আর 4 থেকে কি পেয়ে যাচ্ছি, 3 ও 4 থেকে পাই, ওখানে পেয়েছিলাম AB সমান AC, এখানে পাচ্ছি AB সমান BC, তাহলে পাবো AB সমান সমান BC সমান সমান AC, অর্থাৎ ত্রিভুজ ABC সমবাহু। প্রমাণিত। 3 অঙ্কটা দেখো, বলছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপতিত হয়। তাহলে আগে ছবিটা এঁকে নিই। 3 নাম্বার, ত্রিভুজটা সমবাহু হবে, এর ভরকেন্দ্রও চেয়েছে, ভরকেন্দ্র মানে 3টে মধ্যমার দরকার, তাহলে এটা একটা মধ্যমা, এটা আর একটা, এটা আর একটা মধ্যমা, তাহলে এটা ভরকেন্দ্র হবে। আর কি চেয়েছে,
অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র মানে ভিতরে একটা বৃত্ত, তাহলে মোটামুটি এটা একটা বৃত্ত ভিতরে, আর পরিকেন্দ্র চেয়েছে তাহলে বাইরে আর একটা বৃত্ত হবে। এটা মনে করো বাইরের বৃত্তটা, ঠিক আছে। তাহলে তিনটে জিনিস পেয়েছি, তিনটে জিনিস এঁকেছি, নামকরণগুলো করি। এবিসি ত্রিভুজ, এডি বিই আর সিএফ তিনটে মধ্যমা, জি বিন্দু এটা। দেখো থিওরিম স্টার্ট করছি। প্রদত্ত, শুধু বলেছে সমবাহু ত্রিভুজ, এটুকুই বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি সমবাহু। আরেকটু কিছু লিখে নেব আমরা, যেহেতু মধ্যমা এখানে লাগবেই, কারণ ভরকেন্দ্র বলেছে, ভরকেন্দ্র চেয়েছে। তাহলে এডি বিই ও সিএফ এর তিনটি মধ্যমা। ঠিক আছে, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপতিত। হয়, এটা আমাদের প্রমাণ্য বিষয়। প্রমাণ, সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা, তাহলে মধ্যমা তিনটি সমানই হবে। একটু আগে আমরা থিওরিম প্রমাণ করেছি। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি সমান, অতএব এডি সমান সমান বিই সমান সমান সিএফ। মধ্যমা তিনটি ছেদবিন্দু জি। আগে একবার লিখেছি, এটা আর একবার লিখলাম। অতএব জি ভরকেন্দ্র। ঠিক আছে, দেখো মধ্যমা তিনটি জি বিন্দুতে সমাপতিত হচ্ছে, তার মানে জি ভরকেন্দ্র, কারণ আমরা জানি মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে সেটাই তার ভরকেন্দ্র হয়। তাহলে এটা 1 নম্বর স্টেটমেন্ট, 1 নম্বর বিবৃতি, এটা আমরা নামকরণ করছি 1। পরে দেখো আবার সমবাহু ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই হয়। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই যে মধ্যমা সেই উচ্চতা। মধ্যমা ও উচ্চতা একই, অতএব এডি বিই ও সিএফ উচ্চতা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, অতএব জি হলো লম্ববিন্দু। আমরা জানি যে ত্রিভুজের তিনটি উচ্চতা যে বিন্দুতে ছেদ করে সেটাই তার লম্ববিন্দু। তাহলে এখানে এডি বিই সিএফ উচ্চতা জি বিন্দুতে ছেদ করছে, তাহলে জি তার লম্ববিন্দু। এটা 2 নাম্বার স্টেটমেন্ট। এরপরে যেহেতু জি ভরকেন্দ্র,
অতএব জি বিন্দুতে মধ্যমাগুলি 2:1 অনুপাতে বিভক্ত হয়। মধ্যমাগুলি 2:1 অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, অতএব জিডি সমান 1/3 অফ এডি, জিই সমান 1/3 অফ বিই ও জি এফ সমান 1/3 অফ সিএফ। জিডি সমান সমান জিই সমান সমান জিএফ। কেন? যেহেতু এডি সমান সমান বিই সমান সমান সিএফ। এডি বিই সিএফ এটা সমান, তার মানে জিডি জিই আর জিএফও সমানই হবে। এইবার দেখো কি কি পেলাম আমরা, এই জিই জিএফ আর জিডি এদের সমান পেয়েছি। তাহলে যদি আমরা জিই জিএফ আর জিডিকে ব্যাসার্ধ হিসেবে ধরে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করি যা এই ত্রিভুজটাকে ডিইএফ এই বিন্দু তিনটিতে ছেদ করছে, তাহলে কি হবে? এই জি বিন্দু হবে তার কেন্দ্র। আর একবার বলছি শোনো, এই বাহু তিনটের দৈর্ঘ্য সমান, বৃত্তের তো ব্যাসার্ধ সমান হবেই। এই তিনটে বাহুকে এবার ব্যাসার্ধ হিসেবে ধরে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করছি যারা এই ত্রিভুজটাকে ডিইএফ বিন্দুতে ছেদ করছে, তাহলে জি হবে সেই বৃত্তের কেন্দ্র, তার মানে জি অন্তঃকেন্দ্র। তাহলে এবার একটা লিখতে হবে, যদি জিডি বা জিই বা জিএফকে ব্যাসার্ধ হিসেবে ধরে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করি, অঙ্কন করা যায় যা ত্রিভুজ এবিসিকে ডিই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে জি বিন্দু হবে তার কেন্দ্র। অতএব কি পেয়ে গেলাম? জি অন্তঃকেন্দ্র। এটা 3 নাম্বার স্টেটমেন্ট, 3 নাম্বার বিবৃতি এটা। এবার দেখো, আবার মধ্যমার ওইখান থেকে আরও কি লিখতে পারি? মধ্যমার নিচের পার্টটা নিয়ে কাজ করেছি, এবার উপরের পার্টটা। এজি সমান 2/3 অফ এডি, বিজি সমান 2/3 অফ বিই ও সিজি সমান 2/3 অফ সিএফ বলাই যায় এটা। অতএব এজি সমান সমান বিজি সমান সমান সিজি হবে। কেন? যেহেতু এডি বিই আর সিএফ সমান। এডি সমান সমান বিই সমান সমান সিএফ। এবার আবার ওই আগের মতনই লিখবো। এখন যদি এজি বা বিজি বা সিজিকে ব্যাসার্ধ হিসাবে ধরে একটি বহির্বৃত্ত, দেখো এই ছিল মধ্যমা, জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। তাহলে এই এজি সিজি আর বিজি এটা সমান, কারণ এডি বিই আর সিএফ সমান। তাহলে এই এজি বা সিজি বা বিজিকে ব্যাসার্ধ হিসেবে ধরে যদি একটা বহির্বৃত্ত অঙ্কন করি যা ত্রিভুজটার 3টে শীর্ষবিন্দুকে স্পর্শ করছে, তাহলে সেই বহির্বৃত্তের কেন্দ্র হবে জি। তার মানে কি? জি পরিকেন্দ্র প্রমাণ হলো। তাহলে লিখে নি, ব্যাসার্ধ হিসেবে ধরে একটি বহির্বৃত্ত অঙ্কন
করা হয় যা এ বি সি বিন্দু দিয়ে যাবে। অতএব বহির্বৃত্তের কেন্দ্র হবে জি। অতএব পাচ্ছি কি জি বিন্দু পরিকেন্দ্র। এটা 4 নম্বর স্টেটমেন্ট। এবার 1, 2, 3 ও 4 নং বিবৃতি থেকে পাই জি বিন্দু ভর কেন্দ্র। না, এটা লিখছি না, এটা তো লেখাই আছে, 4টে বিবৃতিতে এটা লেখাই আছে। তাহলে একবারে উত্তর যেটা হবে সেটা লিখে দিই। 1, 2, 3, 4 নাম্বার বিবৃতি থেকে পাই সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ভর কেন্দ্র অন্তঃকেন্দ্র ও লম্ববিন্দু সমাপতিত। হয় প্রমাণিত।